আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স ফার্স্ট পেপার দিনাজপুর বোর্ড আমরা মহাকর্ষ অভিকর্ষের একটা সৃজনশীল দেখব। কোয়েশ্চেনে বলা আছে একটা উপগ্রহ পৃথিবীকে 12 ঘন্টায় বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং আমাদের জি এর মানে দেওয়া আছে এখানে। গ নাম্বার আমাদের বের করতে বলছে পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করেছিল নির্ণয় করো। সো সেটা বের করার জন্য আমাদের আগে দেখি কী কী ইনফরমেশান দেওয়া আছে। কত উচ্চতায় অবস্থান করছে অর্থাৎ আমাদের এইচ এর মান বের করতে হবে। আমাদের এখানে কি বলা আছে, একটা উপগ্রহ পৃথিবীকে 12 ঘন্টায় বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে। অর্থাৎ এই যে 12 ঘন্টাটা এটা তার টাইম পিরিয়ড। সো তার টাইম পিরিয়ড দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এর মান দেওয়া আছে, জি এর মান এটাও প্রোভাইড করা আছে। সো আমরা জানি টাইম পিরিয়ডের সাথে উচ্চতার যে সম্পর্ক সেটা সূত্রটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 2 পাই রোটোবার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি ক্যাপিটাল এম। ওকে, বা এটাকে চাইলে আমরা আর একটু শর্ট করে লিখতে পারি 2 পাই রোটোবার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই আচ্ছা জি এম, এটাকে আমরা চাইলে জি ইন্টু আর স্কোয়ার লিখতে পারি, যেহেতু অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন থেকে এটা আসছে। সো আমরা চাইলে নিচে জি আর স্কোয়ার এটাও লিখতে পারি। সো এটা যদি আমরা লিখি এখন সবগুলো যদি আমরা মানগুলো যদি বসাই, এখানে শুধুমাত্র এইচ অজানা। সো সেই এইচ এর মানটা আমরা এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবো। আশা করি গটা বুঝতে পারছো। আচ্ছা, ঘ নাম্বার কোয়েশ্চেন আমরা দেখি কি বলছে আমাদের, যে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটাকে কত বেগ প্রদান করলে সেটি ভূস্থির উপগ্রহ পরিণত হবে। আচ্ছা, ম্যাথটা একটু বোঝো, যে ধরো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, ধরো এটা পৃথিবী। সো পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতা, পৃথিবীর কেন্দ্র ধরো এটা। সো ধরো পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা। সো পৃথিবীর কেন্দ্র থেকে, বা আমরা ধরলাম জিনিসটা পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় এখানে মনে করে একটা স্যাটেলাইট ঘুরতেছিল। এই যে স্যাটেলাইটটা কোয়েশ্চেন অনুযায়ী বলা আছে এই স্যাটেলাইটটা এই উচ্চতায় আছে, যার দোলনকাল কত 12 আওয়ার্স। সো আমরা চাই তার যে উচ্চতাটা চেঞ্জ না করে এইখানে তার ব্যাগটাকে কত করে দেওয়া, এমন একটা ব্যাগ দেওয়া যাতে তার দোলনকালটা 12 আওয়ার না বরং 24 ঘন্টা হয়ে যায়। তার মানে কত বেগ প্রদান করলে সেটি ভূস্থির উপগ্রহ পরিণত হবে। ভূস্থির উপগ্রহ মানে কি, যখন তার দোলনকাল 24 ঘন্টা হয়ে যাবে তখন সেটাকে আমরা বলি ভূস্থির উপগ্রহ। সো টি প্রাইম আমাদের 24 ঘন্টা করতে হবে। সো আমরা যদি টাইমের যে ইকুয়েশন, টাইম পিরিয়ডের যে ইকুয়েশন, সেটা যদি আরেকটা আবার একটু লক্ষ্য করি, টি ইজ ইকুয়ালস টু 2 পাই রোটোবার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। সো এইচ এর মান যদি ফিক্সড থাকে, এই ইকুয়েশনটা এই যে টাইম পিরিয়ডটা সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে, এখানে পুরো ইকুয়েশনে দেখো 2 পাই জি এম আর এই সবগুলোই তো কনস্ট্যান্ট। তার মানে এখানে টিটা এইচ এর উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট না, অর্থাৎ টি সমানুপাতিক এখানে কি দেখতেছি আমরা, ওই যে রোটোবার এইচ কিউব। আচ্ছা, উচ্চতা যদি আমরা ফিক্সড রাখি, টাইম পিরিয়ড কি কখনোই যা ছিল পূর্বে সেটা চেঞ্জ করা কি সম্ভব? সেটা কিন্তু কখনোই চেঞ্জ করা সম্ভব না। এখন তুমি মনে করো সে যে তার যে টাইম পিরিয়ড 12 ঘন্টা যে ছিল, সেখানে সে যেই ব্যাগে ঘুরতেছে, আমরা ধরলাম একটা ব্যাগ 1200 মিটার/সেকেন্ডে, ধরে নাও 1200 মিটার/সেকেন্ডে সে ঘোরার ফলে এই উচ্চতায় সে 12 ঘন্টায় একবার আবর্তন করতেছে। সো বি প্রাইম অর্থাৎ তুমি চাও এমন একটা ব্যাগে যাতে তোমার দোলনকালটা কত হয়ে যায় 24 ঘন্টা। কিন্তু ভ্যালোসিটির ইকুয়েশনে কি সেটা আছে? যেমন ভ্যালোসিটির ইকুয়েশন যদি আমরা দেখি, সেটা বি ইজ ইকুয়ালস টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই ইকুয়েশন থেকেও তো আমরা দেখতেছি যে ভ্যালোসিটির সাথে যে এইচের যে সম্পর্ক সেটাও কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ শুধুমাত্র এইচের ডিরেক্ট সম্পর্ক আছে ভ্যালোসিটির সাথে। অর্থাৎ এইচ যদি কনস্ট্যান্ট রাখো পুরো ইকুয়েশনটা কনস্ট্যান্ট হয়ে যাবে না? সো তুমি কি কখনো মনে করো পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, মনে করো এই নির্দিষ্ট উচ্চতায় যদি স্যাটেলাইটটাকে বৃত্তাকার পথে আবর্তন করাইতে চাও, ঠিক আছে, তাহলে কি তুমি দুইটা ভিন্ন ভিন্ন ব্যাগ পাবা যে বি1 বি2 কি সম্ভব? সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। বাট তুমি যদি গতিপথ বৃত্তাকার না রেখে অন্য কিছু রাখতে চাও,
তাহলে কিন্তু V1 V2 দুইটা ভিন্নভাবে সম্ভব। বাট আমরা তো চাই জিনিসটাকে ভূস্থির উপগ্রহে পরিণত করতে। তো আমরা তো চাই সে বৃত্তাকার পথে কমপ্লিট করুক, যাতে তার দোলনকাল 24 ঘন্টা হোক। তার মানে এখানে যেই আমাদের যেই কোয়েশনে যেই জিনিসটা চাইছে যে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটির ব্যাগ, উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে এটি ভূস্থির উপগ্রহ পরিণত হবে, এটা কি সম্ভব? না। অর্থাৎ এটা হচ্ছে ইম্পসিবল। আমরা ব্যাগকে কখনোই চেঞ্জ করতে পারবো না যদি সে একটা নির্দিষ্ট উচ্চতায় রাখে। সেই নির্দিষ্ট উচ্চতায় ব্যাগের মান সে ফিক্সড, সেটাকে আমরা কখনোই কি চেঞ্জ করতে পারবো না। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।